হাই এভরিওয়ান, ডিভাইন ইন্টেলিজেন্ট ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভ অ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। বন্ধু, আজকের ভিডিও যে টপিক সেটা হলো যে এই 2024 সাল আপনার জীবনকে কিভাবে বদলে দেবে সেটাই আজকে আলোচনার টপিক। তো সবকিছু বিষয়ের উপরেই থাকবে, একটু ডিপ রিডিং হবে, তো প্লিজ একটু শান্তভাবে শুনবেন, ঠিক আছে? ওকে, তো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্রথমে দেখে নেব যে আপনার সিক্রেট কি রয়েছে, সত্যতা, মানে এমন কি সত্যি যেটা শুধুমাত্র আপনিই জানেন। থ্যাংক ইউ। ওহো, আপনি কিন্তু জানেন যে আপনার লাইফে অনেক কিছু পজিটিভ চেঞ্জেস এসেছে। এই সিচুয়েশন, যেই সিচুয়েশনে আপনি আছেন, এই সিচুয়েশন আপনার সাডেনলি মুভ করেছে। অনেক ভালো কিছু হচ্ছে, আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে, সেটা আপনি জানেন। তবুও কখনো কখনো আপনি কিন্তু সেটা কারোর কাছে স্বীকার করেন না। এটা খুব ভালো জিনিস, জানেন তো। মানে আমিও পার্সোনালি এটা মনে করি, বেশি কিছু জিনিস কাউকে এক্সপ্লেন না করাটাই ভালো। মানে নিজের ব্যাপারে না কাউকে বেশি না জানানোটাই বোধহয় বুদ্ধিমানের কাজ, যেটা আপনি করেন। আর এটাই কিন্তু আপনার ট্রুথ, ঠিক আছে? তো এটা আপনার সিক্রেট বলতে পারেন। আপনার ভিতরে ভিতরে আপনি জানেন যে ইউনিভার্স আপনাকে সঙ্গ দিচ্ছে, ভাগ্য আপনার সাথে আছে। তবুও কোনো একটা জায়গা থেকে আপনি কিন্তু খুব একটা বেশি কারোর সঙ্গে সেটা শেয়ার করেন না, ঠিক আছে? এবং তার সঙ্গে আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, জাস্টিসের এনার্জি। হয়তো ডিলেজ আছে, অনেক কিছু বিষয়ে দেরি হয়, ডিসিশন নিতে আপনার প্রবলেম হয়, লাইফ আপনাকে প্রপার ডিসিশন অনেক সময় দেয় না, ইউনিভার্স আপনাকে প্রপার জাস্টিস দেয় না। তার সঙ্গে এসেছে সান এনার্জি। যারা যারাই আজকে ভিডিওটা দেখছেন না, তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনি যেই জিনিসটা জানেন, আপনি যেই জিনিসটা ফিল করেন, সেটা কিন্তু সেই সিচুয়েশনটার উপর স্ট্যান্ড থাকাটা খুব দরকার। হতে পারে কিছু সিক্রেট আছে, আপনার কিছু কোর্ট কেস চলছে হতে পারে বা চলবে হতে পারে, বা যদি এখনো পর্যন্ত জাস্টিস না পেয়ে থাকেন কোনো লিগাল কেসে, সেই জায়গায় কিন্তু একটা জাস্টিস আপনার হয়তো লেট হবে, কিন্তু আপনি অবশ্যই পাবেন। ওভারঅল একটা হ্যাপি আউটকাম আসবে, ব্রিলিয়ান্ট কিছু নতুন আইডিয়া আপনি পাবেন, যেটা অস্বাভাবিক হবে। আপনি লিড করবেন সাকসেসের দিকে। কনফিডেন্স রাখুন নিজের উপরে। এমন কি ইম্পর্টেন্ট মেসেজ যেটা আমি আপনাকে দিতে পারবো এবং আপনি সেটা অন্যদেরকে ডেলিভার করতে পারবেন। ইয়েস, মানে এমন কিছু একটা গাইডেন্স যেটা আপনি এখান থেকে পাবেন, এটা আপনি অন্যকে ডেলিভার করতে পারবেন, যেটা তার জন্য ভালো হবে ধরে নিতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, এস অফ ওয়াটার এনার্জি এসেছে। আপনি কাউকে ভালোবাসেন, মানে বাসছেন হয়তো, কারোর কাউকে ভালো লেগেছে, এমন একজনকে আপনার ভালো লেগেছে না,
যাকে আপনি অনেক আগে থেকে চেনেন হতে পারে, আপনি যার প্রেমে পড়েছেন হতে পারে, তিনি হয়তো একটা অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তারপরেও আপনি তাকে ভালোবাসেন কারণ আপনি তার সঙ্গে একটা স্পিরিচুয়াল কানেকশন ফিল করেন, স্পিরিচুয়াল গ্রোথ ফিল করেন। আপনার ইনটিউশন এনহ্যান্স করেছেন উনি। আপনার সঙ্গে হয়তো আগে এক সময় রিলেশন ছিল, তারপরে সেটা ব্রেকআপ হয়ে বা কোনোভাবে ফ্যামিলির চাপে উনি অন্য কোথাও রিলেশনে ছিলেন বা ম্যারেজও হতে পারে। কিন্তু তারপরও আপনি এখন যে কারেন্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি, হতে পারে তিনিও সিঙ্গেল, আপনিও সিঙ্গেল, বা উনি অলরেডি রিলেশনে থাকার পরেও কিন্তু আপনাকে যথেষ্টই হয়তো কোনো না কোনো সাইন দিচ্ছেন। যদি আপনি বুঝতে পেরে থাকেন, ঠিক আছে, এই সাইনটা, তো আমি যেটা প্রথমেই বললাম যে এমন কি ইম্পর্টেন্ট মেসেজ যেটা আমি আপনাকে দেবো সেটা আপনি অন্য কাউকে ডেলিভার করতে পারেন। তো আপনার জন্য যেটা প্রথম এনার্জি আমি আপনাকে বলবো যে প্লিজ যান আর তাকে নিজের মনের কথাটা বলুন, যদি আপনি চান। ঠিক আছে, এমন কি জিনিস যেটা আপনি দেখতে পাচ্ছেন বা আমি দেখতে পারছি কিন্তু অন্য কেউ দেখতে পারছে না। ওকে, দেখি তো। ওহো, দ্য এম্পেরারের এনার্জি এসেছে। আর্কেঞ্জেল মাইকেলের এনার্জি দেখুন, এখানেও আর্কেঞ্জেল মাইকেল এসেছে, এখানেও আর্কেঞ্জেল মাইকেল এসেছে। হতে পারে আপনি আপনার কেরিয়ারে আপনার কেরিয়ারের দিকে কিন্তু যথেষ্ট অর্গানাইজড হয়ে গেছেন, আগের থেকে অনেক বেটার পজিশনে চলে গেছেন। নিজের স্ট্রাকচার, নিজের ডিসিপ্লিন অনেক মেনটেন করার চেষ্টা করছেন, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি এসেছে, আগের থেকে অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছেন। ইনভেস্টমেন্ট করছেন, আপনার অনেক ইনভেস্টমেন্টের ফল আপনি পেয়েছেন ভালো। হতে পারে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, সেইখান থেকে অনেক পজিটিভ আউটকাম পেয়েছেন। তো ওভারঅল কিন্তু আপনার এখন যে কারেন্ট সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরের দিকেই হোক বা আপনার কেরিয়ারের দিকেই হোক, ওভারঅল কিন্তু গ্রোথের দিকেই আছে। আপনার এই কারেন্ট যে সিচুয়েশন রয়েছে, এটাকে আপনি কি করে অ্যাডাপ্ট করবেন, এটাকে আপনি কি করে নিজের সঙ্গে আত্মস্থ করবেন? এক্স্যাক্টলি, দারুণ এনার্জি এসেছে একটা, সেটা হচ্ছে ইগো। বিষয়টা কি জানেন তো, ধরুন আপনার কোনো একটা ইগো রয়েছে যেটা কিন্তু আপনাকে ফোকাস করতে দিচ্ছে না। কিছু মেটেরিয়াল থিংস আছে, আপনি চট করে নিজেকে হঠাৎ করে কারোর কাছে নিজেকে খুলে মেলে ধরতে পারছেন না। নেগেটিভিটি রয়েছে, সেই নেগেটিভিটিটা থেকে বেরোতে হবে। ফিয়ার বেসড থটস যদি কিছু আপনার থেকে থাকে, ভয় পাচ্ছেন কোনো কোনো সিচুয়েশনে, সেই জায়গা থেকেও কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। ইগোটাকে সম্পূর্ণ সরিয়ে দিন। আর নিজের মেটেরিয়াল নিডস যদি কিছু থেকে থাকে, সেই জায়গা থেকেও আপনাকে কিন্তু সরে আসতে হবে। এমন কি জিনিস যেটা শেষ হলে তবেই আপনি আরো লাইফে এগোতে পারবেন এবং এই 2024 আপনাকে আরো বেশি করে ভালো কিছু দিতে সাহায্য করবে। ও ওয়াও, আমি এখানে একটা কথা বলবো বন্ধু, আপনি আর্কেঞ্জেল মাইকেলের মেডিটেশন অবশ্যই করুন। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি দিয়ে দেব, শেয়ার করে দেব। তিনটে আর্কেঞ্জেল মাইকেল মেজর আরকানার কার্ড এসেছে, তো জাস্ট অসাধারণ এনার্জি এখানে। ম্যাক্সিমাম কার্ড এসেছে, মানে মেজর ইভেন্ট হবে আপনার লাইফে। শুধু একটা মাত্রই যেটা আমি বলতে পারি আপনাকে, মানে চোখ বন্ধ করে বন্ধু, আপনার লাইফে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। ঠিক আছে, একটা ভালো কাজ আপনি করেছেন, এমন কিছু গ্র্যাটিটিউড আপনার কাউকে জানানো প্রয়োজন ছিল, সেটা জানান, সেটা আপনার জন্য খুব ভালো হবে। এনলাইটমেন্টের দিকে আপনি যাবেন, আপনার জীবনের অনেক উন্নতি হবে। এমন কিছু সিচুয়েশন, এমন কিছু জিনিস, যেই জায়গাগুলোতে কিনা আপনি এতদিন ধরে ফোকাস করতে পারছিলেন না, সেই জায়গাগুলোতেও কিন্তু আপনার গ্রোথ আমি দেখতে পাচ্ছি। এঞ্জেল আপনাকে কার্ডটা সেন্ড করেছে এই কারণেই, আপনি হয়তো কোনো কিছু জিনিস খুব আনন্দের সঙ্গে কমপ্লিট করেছেন, যেটা অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য, যার অনেক ইম্পর্টেন্স আছে আপনার জন্য।
আপনাকে কনগ্রাচুলেশনস জানাচ্ছে ইউনিভার্স যে আপনি একটা ভালো কাজ করেছেন, যেই কাজই হয়ে থাকুক না কেন। হয়তো সেটা আপনার 2023-এর কিছু পড়ে থাকা কাজ যেটা আপনি 2024-এ কমপ্লিট করবেন, এটাও হতে পারে। আপনার নিজের ফিলিংসকে একটা হোল অ্যাচিভমেন্ট আপনার লাইফে আসতে চলেছে, একটা কমপ্লিশন আসতে চলেছে। তো পারফেকশন আনতে হবে আপনাকে আপনার লাইফে। নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। হতে পারে আপনি কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন, কোনো নতুন বাড়ি হতে পারে, চাকরি হতে পারে। ক্ল্যারিটি রাখুন নিজের লাইফে। এমন কিছু জিনিস আর্কেঞ্জেল মাইকেল আপনাকে ডিভাইন লাইফ পারপাস, আপনার লাইফ পারপাসের দিকে নিয়ে যাওয়ার জন্য এই মেসেজটি দিচ্ছে। আপনার রোল কি এই জীবনে, আপনার সোল থেকে কি কানেক্ট করছেন, আপনার মন থেকে মানে আপনার অন্তরাত্মা থেকে কি কানেক্ট করছেন আপনার ফুলফিলমেন্টের জন্য, আপনি কেন জন্মগ্রহণ করেছেন সেটাও আপনার জানা দরকার। তো আপনি মাইকেলকে কল করুন গাইডেন্সের জন্য, যাতে আপনি নেক্সট স্টেপ নিতে পারেন, যেখানে আপনি আপনার সাহস পাবেন, আপনি স্ট্রেংথ পাবেন এবং কনফিডেন্স পাবেন। এটা হতেই পারে জানেন তো, আপনি কিছু ফলস ফিলিংস মানুষকে দেখান, তো যদি সেটা হয় এটা কিন্তু আপনাকে পাল্টাতে হবে। কারণ এঞ্জেলস আপনাকে এটাই বলতে চাইছেন যে আপনাকে জানাতে চাইছেন যে আপনার লাইফের যে পজিটিভ ফিলিং সেটাকে পজিটিভলি আপনাকে দেখাতে হবে মানুষকে। আপনার অনেক ফিলিংস আছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে। তাই নিজের ভয়কে ভগবানের উপরে ছেড়ে দিন, এঞ্জেলসের উপরে ছেড়ে দিন এবং হেল্প চান যে আপনি এমন কি পজিটিভ জিনিসকে আপনি অ্যাডপ্ট করতে পারবেন। সত্যিকে অনেকে আছে, আমরা অনেকেই আছি সত্যিকে না সহজে ফেস করতে পারি না, সেটা কিন্তু করাটা আপনার খুব দরকার। পার্সোনাল কিছু রেসপন্সিবিলিটি আপনাকে 2024-এ নিতে হবে এই সিচুয়েশনকে। এই লোকের সঙ্গে না আপনি ডিবেটে যাবেন না, আপনার খুব হয়তো তর্ক করা স্বভাব আছে, তর্কে বেশি যাবেন না, সেটা কিন্তু আপনার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। কারণ এখানে দেখুন একটা খুব ভালো সময় আপনার লাইফে আসতে চলেছে, এটা আপনিও জানেন, এটা আপনার লাইফে একটা সিক্রেট ট্রুথ, যেটা আমি ফার্স্টেই বলেছিলাম। আপনি সাকসেস পাবেন, পসিবল কিছু পজিটিভ আউটকাম আপনার লাইফে কিন্তু আসবে, আনন্দ, রেকগনিশন, লোক আপনাকে চিনবে, জানবে। আপনার ইমোশনাল হেলথের দিকেও আপনাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। তো ওভারঅল যেটা এনার্জি এখানে আমি বলবো বন্ধু, যে লাইফে কিছু কিছু প্রবলেম যদিও থাকে, কিন্তু এই 2024 আপনাকে অনেক পজিটিভিটির দিকে নিয়ে যাবে। আর কত দিনের মধ্যে আপনার এই ফুলফিলমেন্টটা হবে দেখে নেব, প্লিজ পজিটিভ থাকবেন। অক্টোবর, কারো কারোর জন্য অক্টোবর মান্থ খুব সিগনিফিকেন্ট। জাজমেন্টের এনার্জি এখানে এসেছিল না, জাস্টিস এসেছে, দেখুন এখানে জাস্টিসের এনার্জি এসেছে, এখানে জাজমেন্টের এনার্জি এসেছে। তো কোর্ট রিলেটেড কোনো ইস্যুর মধ্যে পড়তেই পারেন, তো একটু সামলে থাকবেন। এখনো পর্যন্ত কোনো টাইমিং সেরকম ক্লিয়ার টাইমিং বোঝা যাচ্ছে না, তবে হ্যাঁ এমন একটা টাইমিং আসবে যেটা আপনার জন্য কিন্তু মানে আপনি কমফোর্টেবল ফিল করবেন সেই সময়টা, যে ঠিক আছে যেটা হচ্ছে হচ্ছে। স্প্রিং টাইম কারোর কারোর জন্য সিগনিফিকেন্ট। থ্যাংক ইউ। 20 জুন থেকে 18 ফেব্রুয়ারি টাইমটা কারোর জন্য সিগনিফিকেন্ট আছে। আমি একটু বেশি টাইমিং নেব, একটু গরম পড়বে সেই সময়টাও কারোর জন্য সিগনিফিকেন্ট। র্যাপিড মুভমেন্ট, একটু তাড়াতাড়ি মুভ করছে হয়তো, কিন্তু হবে। দেখুন এখানেও দা সানের এনার্জি এসেছে, এখানেও দা সানের এনার্জি এসেছে, দেখছেন এনার্জি কিরকম কথা বলে। কোনো একটা ডে টাইম, কোনো একটা সামার টাইম যেটা আগেও এসেছে, কোনো একটা সানডেও হতে পারে। তাড়াতাড়ি হবে, কিন্তু যে কোনো একটা সময় হতে পারে, এখনো ক্লিয়ার নয়। আচ্ছা কারোর কারোর জন্য ক্লিয়ার নয়, এপ্রিল মাস কারোর কারোর জন্য সিগনিফিকেন্ট, এবং এখানে আবারও এসেছে সানডে, তো এটা নোট করে রাখুন আপনি, সানডেটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট আপনাদের জন্য। দেখে নেব আর কি গাইডেন্স রয়েছে, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ।
বডি ওয়ার্ক, আচ্ছা যদি ট্যাটু বানানোর ইচ্ছা হয় বানাতে পারেন, আপনার লাইফ পারপাস, আপনার ভিতরের চাহিদা এটা হতে পারে, কোনো মেসেজ কাউকে দেওয়ার ইচ্ছে হতে পারে, ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর ইচ্ছা হচ্ছে, কাটান অবশ্যই। আপনার বন্ধুদের সঙ্গে সেটাও খুব দরকার। লেখালেখি করতে পারেন, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। কোনো হিলিং মডালিটিসের সঙ্গে চাইলে যুক্ত হতে পারেন যদি চান। অনেক কিছু হিলিং থাকে হয়, যদি চান আপনি জয়েন করতে পারেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। ঠিক আছে, আচ্ছা আমাকে অনেকে মেসেজ করেন যে হোয়াইট লাইট মেডিটেশনটা কি। আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে একটা জায়গায় শান্তভাবে বসতে হবে। আমি একটু হোয়াইট লাইট মেডিটেশনটা কিভাবে করতে হয় বলে দিই। যে কোনো কিছু একটা ক্যান্ডেল জ্বালাবেন, যেমন এখানে দেখছেন আমার দুটো ক্যান্ডেল জ্বলছে, এরকম যে কোনো একটা ক্যান্ডেল জ্বালাবেন। জ্বালানোর পরে আপনি একটা জায়গায় শান্তভাবে বসবেন। চেয়ারে বসে না করার চেষ্টা করবেন, আনলেস আপনার কোনো পায়ে ব্যথা বা কিছু আছে, বসতে পারছেন না। তো একটা জায়গায় ভালো করে বসবেন, শিরদাঁড়া সোজা করে বসবেন। ঠিক আছে, বসে মনে মনে কল্পনা করবেন যে মহাকাশ থেকে, মানে আকাশ থেকে আর কি, মহাকাশ থেকে একটা সাদা মহাজাগতিক রশ্মি আপনার ক্রাউন চক্রের মধ্যে দিয়ে আপনার থার্ড আই চক্র, আপনার থ্রোট চক্র, আপনার হার্ট চক্রের মধ্যে দিয়ে, আপনার সোলার প্লেক্সাস, আপনার স্যাক্রাল চক্র এবং আপনার রুট চক্রের মধ্যে দিয়ে পুরো গ্রাউন্ডিং হয়ে যাচ্ছে। গ্রাউন্ডিং মানে কি, পুরো মাটিতে মিশে যাওয়া, মানে আপনার ফিল হবে যেন আপনার একটা চ্যানেল তৈরি হয়েছে আপনার বডিতে। ঠিক আছে, তো আপনার এতে নিজেকে মনে হবে যে আপনি আপনার পুরো বডিটা একটা সাদা আলোয় ভর্তি হয়ে গেছে। হোয়াইট লাইট যদি আপনি কল্পনা করতে না পারেন, কোনো প্রবলেম নেই, আপনি কিছুক্ষণ টিউব লাইটের দিকে তাকিয়ে থাকতে পারেন। ঠিক আছে, আমার স্টুডেন্টসদের, আমার ক্লায়েন্টসদের আমি যেভাবে বলি, কিছুক্ষণ টিউব লাইটের দিকে তাকিয়ে থাকলেও আপনার দেখবেন সেটা কিন্তু অবশ্যই পিওর হোয়াইট হতে হবে। ঠিক আছে, এলইডি যেগুলো হয় সেগুলোও দেখতে পারেন, বেশিক্ষণ না, খুব সামান্য তাকিয়ে থাকবেন। থাকলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে কল্পনা করবেন। নিজের কল্পনা শক্তিটাকে মেনলি বাড়াতে হবে। এতে কি হবে বলুন তো, আপনার 7টা চক্র পুরোপুরি ক্লিন হবে, চার্জ হবেন আপনি, আপনার বডি থেকে নেগেটিভিটি রিলিজ হবে, এবং যখন এই হোয়াইট লাইটটা আপনার রুট চক্রের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, তখন আপনাকে ফিল করতে হবে যেন একটা কালো ধোঁয়ার মতো আপনার বডি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেটা পুরো মাটিতে গিয়ে মিশে যাচ্ছে। ওকে, আমি খুব ছোট করেই বললাম, কারণ অনেক দিন থেকে আমার কাছে অনেকে মেসেজ করছিলেন, আমি তাদেরকে বলে উঠতে পারিনি। এবারে আপনার মনে হতে পারে যে কি করে বুঝবো কোনটা ক্রাউন চক্র কোনটা রুট চক্র। তার জন্য আপনাকে ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে, ওখানে ডিটেলসে আমার ভিডিওস বানানো রয়েছে, কিভাবে কল্পনা করবেন, কি কালার কল্পনা করবেন, এবং যখন যখন হোয়াইট লাইটটা আপনার যেই চক্রের মধ্যে যাবে আপনাকে ফিল করতে হবে সেই চক্রটা আরো ব্রাইট হয়ে গেছে, সেই চক্রটা আরো উজ্জ্বল হয়ে গেছে, এবং সেই চক্রের কালারটা আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। যেমন ধরুন যখন ক্রাউন চক্রে যাবে আপনি ভাবতেই পারেন কোনো বেগুনি কালার বা হোয়াইট কালার। ঠিক আছে, থার্ড আই চক্রে যখন আসবে আপনি ইন্ডিগো কালার কল্পনা করতে পারেন। ঠিক আছে, আরো বেশি ব্রাইট হয়ে যাবে, ব্রাইট হচ্ছে এটা ফিল করবেন, অনেক অনেক উজ্জ্বল হয়ে যাচ্ছে। আপনার থ্রোট চক্রে যখন যাবে আপনি ব্লু কালার কল্পনা করবেন, স্কাই কালার কল্পনা করতে পারেন। হার্ট চক্রে যখন যাবে পিঙ্ক কালার কল্পনা করতে পারেন, গ্রিন কালার কল্পনা করতে পারেন। সোলার প্লেক্সাসে যখন যাবে তখন আপনি ইয়েলো কালার কল্পনা করবেন, হলুদ। স্যাক্রাল চক্রে যখন যাবে তখন আপনি অরেঞ্জ কালার কল্পনা করবেন। ঠিক আছে, এবং রুট চক্রে যখন যাবে তখন আপনি রেড কালার কল্পনা করবেন। ঠিক আছে, আপনি চাইলে এই পুরো চক্রের আপনি তার বীজ মন্ত্র চ্যান্টিং করতে পারেন। প্রতিটা চক্রের আলাদা আলাদা বীজ মন্ত্র হয়, সেগুলো আপনি কল্পনা করবেন। প্রথমে কালার দেবেন, তারপর বীজ মন্ত্র দেবেন, আর সবশেষে চ্যান্টিং করবেন। যখন বীজ মন্ত্র চ্যান্টিং করবেন তখন রুট থেকে উপরে, এটাকে আপনার কুণ্ডলিনী জাগরণ বলা হয়। ঠিক আছে, রুট থেকে উপরে উঠতে হবে, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। রুট চক্রের জন্য লম, তারপরে ওয়াম, রম, ইয়ম, হাম, ওম, ওম, এইভাবে আপনাকে চ্যান্টিং করতে হবে। ঠিক আছে,
ঠিক আছে বন্ধু, তো এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।